সম্মানিত সাংবাদিকবৃন্দ, ঈদগাঁও এলাকার কিছু লোক এবং একটি সিন্ডিকেট মিলে আমাকে সরাসরি স্কুলে না যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছে রীতিমতো। এমনকি আমি প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ না করলে হত্যা করারও হুমকি দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করাই কি তাহলে আমার অপরাধ? না হয় তাদের উদ্দেশ্য কী? নাকি আমি একজন নারী হিসেবে প্রধান শিক্ষক পদে আছি, এটা তাদের কাছে আমার অপরাধ? আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, বেশ কয়েকদিন ধরে কতিপয় লোক আমাকে এবং আমার পরিবারকে নিয়ে কটাক্ষ করে নানা রকম কুৎসা রটনা করছে এবং লিফলেট বিতরণ করে উস্কানি দিচ্ছে। যদি এদের স্কুলের জন্য ভালো কিছু করার মানসিকতা থাকতো, তাহলে আমার এবং আমার পরিবারের চরিত্র হনন ও সম্মানহানি করতে চাইল কেন? এই ষড়যন্ত্রকারী ইতিপূর্বে এই স্কুলের বিরুদ্ধে ও আমার বিরুদ্ধে নানা সময়ে নানা ইস্যুতে সরকারের দপ্তরে একাধিক অভিযোগ করে বেশ হয়রানি করেছে, যাহা বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন হলো, কেন? আমি একজন নারী প্রধান শিক্ষক হয়েছি তাই, নাকি তারা এই স্কুলের কর্তৃত্ব গ্রহণ করতে এমন ষড়যন্ত্র করছে? আমি কোনো অন্যায় করলে সরকারের বিভাগ তদন্ত করুক, কিন্তু এভাবে একটি প্রতিষ্ঠানকে বারংবার টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিকটে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করে এরা কি বোঝাতে চাচ্ছে? এছাড়াও এরা আমার পদত্যাগ দাবি করে বর্তমানে বিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে আমার স্কুলের সকল অভিভাবক সহ এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থেকে শিক্ষার মানকে আরও ত্বরান্বিত করে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি। আমার সাথে এখানে উপস্থিত আছেন আমার স্কুলের সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং আমার স্নেহের শিক্ষার্থীরা। খুরশিদুল জান্নাত, প্রধান শিক্ষক, ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও, কক্সবাজার।